সো গুড মর্নিং ফ্রেন্ডস, আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি শুভ প্রশান্ত মণ্ডল। তো এই দেখো আমাদের গাড়ি আজকেও খালি হয় না, তো আমরা চলে এলাম রান্না চাপাবার জন্য। সব রেডি। রাজেশ গিয়েছিলো বাজার করতে, আজকে মুসুর গলায় আর ডিম নিয়ে এসছে। তো ডিম দিয়ে মুসুরি গলায় দিয়ে আজকে ডাল বানাবো। তো চলো দেখি, আজকেও টিফিন হয়নি, কারণ এদিকে মুড়ি টুড়ি কিছু পাইনি। আর রাজেশ গেছে জল আনতে, জলটা নিয়ে আসো। দেখো বন্ধুরা, রাজেশ জল নিয়ে চলে এলো আজকে। এদিকে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের আগে একটা গাড়ি ঢুকেছিল, আর একটা গাড়ি হাতে ঢুকেছে, মানে পরে। তো ওই গাড়ি দুটোই আগে খালি হয়েছে, আমাদের গাড়িটা এদের পর খালি হবে। তো আমরা ওই দেখো রান্না চাপিয়ে দিয়েছি, তো গ্যাস জ্বলছে এদিকে। আর এদিকে আমি লেগে গেলাম আলুটা কেটে ফেলে দিয়ে পেঁয়াজ কাটতে। আজকে একটা নতুন রেসিপি বানাবো। তো যাই হোক, এদিকে এই গাড়ি দুটো খালি হোক, তা করতে করতে আমরা রান্নাটাও করে দেবো। ট্রাকটা খালি হচ্ছে, ওদিকে নিচে কারগুলো খালি করে নিয়ে এখন লিফটে নামাচ্ছে, কারণ ওপরে এখনও 3-4টে ট্রাক্টর রাখা আছে। তো এই দেখো লিফটটা আস্তে আস্তে করে নেমে যাচ্ছে। এবার ট্রাক্টরগুলো নামিয়ে নেবে। আর এই যে ট্রাক্টরগুলো নিচে দাঁড়িয়ে আছে, এগুলো ছিল নিচেটাতে। তো ওটা একদম তখন নেমে গেল, কারণ ওখানে হাইড্রোলিক সিস্টেম আছে। এবার একে ব্যাঁকে ব্যাঁকে করে গাড়িগুলোকে সব নামিয়ে নেবে। আর এভাবেই ট্রাক্টরগুলো লোড হয়ে যাওয়ার পর আবার তুলে দেয়। তো দেখো একদম পুরোটাই ডাউন হয়ে গেছে, গাড়িটা আস্তে আস্তে নামিয়ে এনে এদিকে আবার সাইড করবে। তো আমরা এখানে সকাল থেকে মানে কাল থেকে দাঁড়িয়ে আছি। তো অনেক রকম দৃশ্য দেখছি, সবটা তুলে ধরা সম্ভব নয় বলে তুলতে পারিনি। যেগুলো সম্ভব হচ্ছে সেগুলো তুলে ধরছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে লেবারগুলো এখানে বসে বসে রেস্ট করছে এখন। তো চলো একে একে ওরাও গাড়িটা নামাক, আর আমরা ওইদিকে গাড়িটা খালি করার ব্যবস্থা করি। এইদিকে এই গাড়িগুলো খালি হতে লেগেছে। তো এই দুটো হয়ে গেলেই তারপর আমাদেরটা খালি হবে। আর লেবারগুলোর সাথে কথা বলে জানতে পারলাম যে ওরা টোটাল 24 জন আছে। তো 24 জন মিলে যদি এই গাড়িটা খালি করতে লাগে, বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো যাই হোক, দেখি যে ওই গাড়িগুলো খালি করতে। আমাদের এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মাছ ঝরানো রেডি। আর এদিকে আজকে আমাদের ইউনিক তরকারিটা একদম ডাল ডিম। এই তরকারিটা নতুন নাম। তো কে এই সবজিটা বাড়িতে খাও একটু জানাবে। এদিকে ডিমের কুসুম, দুটো ডিম আছে, আমরা দুজন আছি বলে। তো আমাদের খুব অল্প সময়ের মধ্যে আজকে রান্নাটা হয়ে গেল। আর অল্প সময়ের জন্যই এই রান্নাটা আজকে ইউনিকভাবে বানালাম, কারণ সকাল থেকে রাজ গিয়েছিল গিয়ে দুটো লম্বু নিয়ে এসছে। আর লম্বু দিয়ে টিফিন করার পর দেখলাম যে বেশিক্ষণ থাকা যাবে না, ওই জন্যই এই রান্নাটা করে ফেললাম। আর এই গাড়িগুলো প্রায় আর খালির মুখে। চলো এবার আমরা গাড়িটা লাগাবো। ওইদিকে ট্রাক্টরগুলো দেখো সব নামিয়ে নিয়েছে। এবার আমরা চলে যাবো গাড়ি খালির দিকে। তো আমাদের গাড়ি খালি হয়ে গেছে। আর বেরোনোর সময় দেখো এখানে চাঁদা ধরছে বিশ্বকর্মা পুজোর। 51 টাকা চাঁদা, তো 51 টাকাই লাগবে। যদি কেউ ব্যবসায়ী মান্ডিতে খালি করতে আসো একটু সাবধান, কারণ জোর জবরদস্তি করে চাঁদা লাগা হচ্ছে, না দিলেও জোর করেই লাগবে। 50 টাকাই লাগবে। এই জায়গাটা হচ্ছে বর্ধমান, যেটা পুরনো সিমেন্টের গোডাউন। সেখানে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আবার একটা ফোন এলো। তো আমাদের একটা ভাই আর্মির চাকরি পেয়েছে, তাকে আনতে যাবো। তাই আমার গাড়ি নিয়ে এখন বেরিয়ে যাবো। সে আর্মির চাকরি পেয়েছে, তো এই মনে হয় দ্বিতীয়বার গ্রামে আসছে, তাই তাকে যাবো বোলপুর স্টেশনে আনতে। তো চলো গাড়িটা বার করি বাড়ি থেকে। বাড়ির পজিশন খুব খারাপ, ভিডিও কন্টিনিউ করার জন্য আমি গাড়ি বার করি। ফ্রেন্ডস, আমার অটো নিয়ে চলে এলাম এখন স্টেশনের দিকে। বলছিলাম যেটা আসবো, তো দেখো বিশু গাড়ি নিয়ে এলো। আর আমি আমার একটা বন্ধুর সাথে সিয়ান এসেছিলাম। তো আমরা যাচ্ছি আমাদের একটা ভাইকে আনতে। তো এই যে এটা ওই ভাইয়ের দাদা, আমাদের পঙ্কজ দাস। চলে এসেছি বোলপুর স্টেশনে। এই দেখো স্টেশন, এই যে আমার গাড়িতে যে বিশু বসে আছে। তো দেখি আমার প্যাসেঞ্জার কখন আসে। বন্ধুরা, পঙ্কজ গিয়েছে, ওই যে ওখানটায় দাঁড়িয়ে আছে, ভাইয়ের জন্য অপেক্ষা করছে। এই দেখো ট্রেন ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেল, এখনও পর্যন্ত ভাই এলো না। তো যে ভাইটা আসবে আমাদের আর্মি বটে, ইন্ডিয়ান আর্মি। তো আজ অনেকদিন পর বাড়ি আসছে, ওই জন্য ওকে নিতে এসছে আমাদের গাড়িতে। বিশুদ্ধ আমাদের বসে বসে অপেক্ষা করছি যে কখন আসে করতে করতে। ট্রেনটা দেখো বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু এখনও এলো না। বুঝতে পারছো ট্রেনটা রানিং হয়ে গেছে, কিন্তু ট্রেন যাচ্ছে, দেখি কখন আসে। হয়ে গেল প্রায় 10-15 মিনিট। আর ফাঁকে থেকে পার্কিংটাও লেগে গেল আমাদের। তো দেখো পার্কিংয়ের স্লিপটা দেখাবো তোমাদেরকে। বোলপুর স্টেশনে 15 টাকার পার্কিং। এটা এলে তুমি 3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণ খুশি থাকতে পারো। দেখছো এবার উড়ে পড়ে যাচ্ছে। এটা ভাই যেই আসবে পার্কিং দিয়ে দেবে, কারণ পার্কিংটা দিয়ে দিলে পুরো সেফটি। দেখি আমাদের তন্ময় কখন আসে। এসো, আমি চারিদিকে তৈরি করাইছি। দেখো আমাদের স্যার কাছে অটোতে করে নিয়ে যাবো গো, 3 চাকা 4 চাকা তার হলো না। অটো সাফারি কেমন লাগছে চাপার পর বলবে, এখন বলতে পারবো। সুন্দর পার্সেল হয়ে গেল। এবার ভুলভাল করে ফেলেছো গো। বন্ধুরা, আমরা আমাদের তন্ময় ভাইকে এনে বাড়িতে নামিয়ে দিয়ে চলে এলাম। আজকে আমাদের দুজনের জন্য বিরিয়ানি এনেছি। তো দেখো বিশু বিরিয়ানি খাবে। তো আমরা বিরিয়ানিটা খেয়ে বাড়ি যাবো। তো রাত আজ অনেকটাই হয়ে গেল, প্রায় 12:30 প্লাস, মানে আমাদের বাড়ি যেতে নিতে 1টা। তো বোলপুর থেকে নিয়ে এলাম কলকাতা বিরিয়ানি। তো দেখো বিশু বিরিয়ানি ঢেলে নিলাম। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের মতো গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।